শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি, আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। আজকে মাছ, মাংস, ডিম কিছুই দেখাবো না। আজকে দেখাবো এই যে লাফাবো বরবটি দেখছো, এটার বাটা। এটা খেতে সত্যি এত সুন্দর হয় না, যাদের মুখে রুচি নেই বা মাছ মাংস খেয়ে যারা দীর্ঘদিন ক্লান্ত, তারা এই বরবটি বাটাটা খেয়ে অবশ্যই ভালো লাগবে। প্রেসারে দুটো সিটি নিয়ে গরম করতে দিলাম কড়াইয়ে সামান্য তেল দিয়ে আর কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। আর আমি যেহেতু দুটো মানুষের জন্য করছি, সেই জন্য আমার পরিমাণটা অল্প অল্প। যদি বেশি মানুষের জন্য বা বেশি লোকজনের জন্য করো, তাহলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা এগুলো একটু একটু করে বাড়াতে হবে। তারপর ওপর থেকে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ এবার নাড়িয়ে নিতে হবে। দেখতেই পেলে প্রচন্ড অল্প তেলে কিন্তু করেছি, সামান্য তেল বলতে গেলে। তারপর যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেহেতু নরম হয়ে গেলে তারপর সিদ্ধ করে যেটা রেখেছিলাম বরবটি, সেই বরবটিটা তখন দিয়ে দিতে হবে। আর দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই বরবটি সেদ্ধ বা ভর্তাটা অনেকেই অনেক রকম ভাবে খায়, কিন্তু আমার সব থেকে ভালো লাগে এইটা। একটু নাড়িয়ে নিয়ে যদি তুমি শিলপাটায় বেটে নাও, দেখবে এত ভালো লাগে না খেতে। আর আমার বাড়িতে আমি লবণ কম খাই, কিন্তু আমার হাজবেন্ড বেশি লবণ খায়, তাই ওর জন্য একটু লবণ ধরে দিলাম। আর এই যে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করতে দিয়েছি, নাহলে বাটতে পারবো না গরমে। তারপর বেটে নিচ্ছি শিলনোড়াতে। এই যে শিলনোড়ায় বাটার যে খেতে কি শান্তি, যারা খায় তারা কিন্তু বোঝে। আর এটা মিক্সিতে করতেই পারতাম জানো তো, কিন্তু শিলনোড়ায় করলে খুব ভালো লাগে খেতে। আর এটার সঙ্গে যদি তুমি গরম ভাতে খাও না, সত্যি আর দ্বিতীয় খাবার কিছু লাগবেই না। সত্যি কথা বলছি, এত ভালো লাগে না খেতে। আমি প্রথমবারই খেলাম, কিন্তু আমি খেয়ে খুব ভালো লেগেছে খেতে আমার। আমি আবার করব, আবারও খাবো। তোমরাও অবশ্যই খেও। এতে একটু যদি তোমরা ওই ভাজার সময় কালো জিরে দিতে না, তাও ভালো লাগতো। যাদের হাত পা ব্যথা ব্যথা করে তাদের কিন্তু এটা খুব উপকারী। তো চলো, আমি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম রেডি করে নিয়েছি। অনেকেই শিলনোড়াতেই ভাত মাখিয়ে খেয়ে নেয়, আমি সেটা